সম্ভবপর চেষ্টা চালিয়ে যাব। একদিন ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ওখানে থাকি, টাকা ওখানে আদায় করি, এ একটা কারণ আছে। আর একটা কারণ দিয়েছে যে আমি ক্লাস করি না, বক্তব্য দিয়ে বেড়াই। আবার সেই বছর 30 দিন ডিসেম্বরে ক্লাস হয় না, এই জন্য আমি ইন্ডিয়ায় ছিলাম, ক্লাসের বিরতি। তো 34 দিন অনুপস্থিত দেখানো হয়েছিল, তার 30 দিন ক্লাস বিরতি ছিল, তাই ইন্ডিয়ায় ছিলাম, সেটাকে ক্লাসের অনুপস্থিত দেখানো হয়েছে। আমার বলা আছে অন্যায়ের বিচার দুইবার হবে, হবেই হবে, আজ হোক আর কাল হোক। কসর সালাত সম্বন্ধে বিস্তারিত বলুন। বাড়ি থেকে বের হবে সফরে, দূরে, যখন বাড়ি থেকে বের হলো তখনই কসর করতে পাবে। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে হোক, 1 কিলোমিটার দূরে হোক, তবে সফরটা যদি সফর না হয়, বগুড়া শহরে গেছে, তাহলে সে বগুড়াতে গিয়ে কসর করতে পাবে না। তবে যদি ঢাকা যায়, তখনই বুঝবে যে আমি কসরে যাচ্ছি, সফরে যাচ্ছি, ব্যাগ ট্যাগ নিবে, কাপড় চুপড় নিবে। তখনও নিমগাছি থেকে বের হয়ে যদি সলাতের টাইম হয়ে যায় বাগবাড়িতে, সেখানেও কসর পড়তে পারে, কেননা সফরে বের হয়েছে। সফরের সময় দূরত্বের সময়ে নাই, হিসাব নেই, সফরের হিসাব। সফরে বের হলেই কসর করবে, দূরত্ব নয়। বিড়ি সিগারেট মিলে, বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরহু ফাকালিলহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে, তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না, তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর নাহলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু, তারাকেও ফিরে আসতে হবে। যারা বলেছেন না খাওয়াই ভালো, তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। কোনো মুসলমান নাকি অন্য কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বললে থাকতে পারে না। তাহলে আসাদুল্লাহ গালেবের সাথে আপনার কি হয়েছে? সাক্ষাৎ হয়, কথা হয়, সাক্ষাৎ হলেই কথা হয়, কথাতে কোনো বাধা নেই। তুমি দূর থেকে এত দূরে চলে গেছো কেন তা আমার জানা নেই। তোমার ভিতরে মনে হয় সবসময় খারাপ বিরাজ করে, তুমি তোমার খারাপ থেকে ফিরে আসো। ডক্টর আসাদুল্লাহ গালেব একজন উচ্চ শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তাকে সম্মান করে কথা বলাই উচিত জাতির সবার। মেয়ে সন্তান হলে কি গরু দিয়ে আকিকা করা যাবে? জি না, ছেলে হোক মেয়ে হোক, গরু দিয়ে আকিকা করা যাবে না। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এগুলো দিয়েই আকিকা দিতে হবে, অন্য কিছু নয়। আসসালামু আলাইকুম। দুপক্ষের বিবাহ বন্ধনের অনুমতি ছিল, পরে মেয়ে পক্ষ বলে আমরা বিবাহ দিইনি। তারা যে এই কথা বলল, তাদের পরিণতি কি হবে? মেয়ের বাপ বিবাহের বৈঠকে উপস্থিত থাকলেই বিবাহ হয়ে গেছে। মেয়ের বিবাহ দিইনি বা দিয়েছে, এসব কথার 5 পয়সা দাম নেই। তোমরা ক্ষমতা প্রয়োগ করে
সে মেয়েকে বাড়িতে নিয়ে আসে যে কোনো মূল্যে, মেয়ের বাপ যদি সেখানে থেকে থাকে, আর মেয়ের বাপ যদি সেখানে না থেকে থাকে, বিবাহ হয়নি, কোর্ট কাছারির কোনো দাম নেই। হুজুর, আমি জানতে চেয়েছি যে একজন পুরুষ তার স্ত্রী থাকাকালীন তার ছোট বোনকে বিবাহ করে একসাথে সংসার করা যাবে কি? জিনা হারাম, কাবিরা গুনহা। যেই দিনই তার ছোট বোনকে বিবাহ করেছে সেই দিনই দুইজনের সাথে সংসার হারাম হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত দুইজনের কাউকে সংসারে আনতে পাবে না। যৌবনপ্রাপ্ত আলেম মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে কি? মেয়েরা যদি একাধিক হয়, পর্দা করে শিক্ষা নিতে পারে, দিতে পারে, নির্জনে নয়। প্রকাশ্য সুদখোর ব্যক্তিকে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া যাবে কি? জি না, দিতে হবে না। পরহেজগার মানুষকেই মুয়াজ্জিনের দায়িত্ব দিতে হবে। বই পুস্তক কেউ ছেড়ে যাবেন না, বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা। আমি দাবি রাখি পৃথিবীর প্রত্যেকটা বাঙালির ঘরে মাসিক আল ইতেশাম পত্রিকা থাকবে ইনশাআল্লাহ। অনেক শ্রম আছে পত্রিকার পিছনে, এ দিয়ে আপনার কাছে সঠিক কোরআন হাদিস পৌঁছাতে চাই। সময়ের গতিতে তা ইংরেজি ভাষায় বের হবে, সময়ের গতিতে তা আরবি ভাষায় বের হবে ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা যাবে কি? করা যাবে, ব্যবসা করা যাবে না। জায়নামাজে কাজা, জায়নামাজে কাবা ঘরের ছবি থাকলে নামাজ হবে কি? হবে। কাবা ঘরের ছবি থাকাতে নামাজের সলাতের কোনো সমস্যা নেই। তবে জায়নামাজে এক কালার ব্যবহার করতে হবে। যেসব নামাজে না জায়নামাজে কাবা ঘর আছে সেটা ব্যবহার করা যাবে না। যে নাই জায়নামাজে নকশা ফুল দেওয়া আছে সেই জায়নামাজ ব্যবহার করা যাবে না। কেন? আল্লাহ রাসূলের সামনে একটা চাদর ছিল, তাতে ডোরা ডোরা দাগ ছিল। আল্লাহ রাসূল বললেন, আয়েশা চাদরটা সরাও। এ ডোরা ডোরা দাগ আমার সলাতে একাগ্রতা নষ্ট করে দিল, আমি অমনোযোগী হয়ে গেলাম। কত বাজে? এটা মনে হয় চালু করতে পারবে না এখন। প্রচার করেছে যে প্রচার করেছে যে আশেপাশে আহলে হাদিস মসজিদ না থাকায় আমি সালাত পড়তে পারি না, আমার করণীয় কি? ওই মসজিদেই যাবেন, অন্তত আসর আর ফজর না গেলেও বাকি সময়ে যাবেন, ওদের সাথে সালাত আদায় করবেন। শায়েখ আমি বগুড়া উলিপুরে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। প্রশ্নটি ছিল, শায়েখ আমি ওয়াক্তের শুরুতে জামাতের সহিত সালাত আদায় করতে চাই, কিন্তু আশেপাশে কোনো আহলে হাদিস মসজিদ না থাকায় উক্ত সময় পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি বলেছিলেন একাই বাড়িতে পড়বে, যদি ওরা ঠিক টাইমে না পড়ে তাহলে একাই তুমি বাড়িতে পড়ে নিও, এটাই ঠিক। হাদিস সহিহ বুখারী মুসলিম। পরে জামাতে তাদের যেতেও পারো, নাও যেতে পারো। সকল সরকারি চাকরির বেতন সুদী ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়,
এক্ষেত্রে রুজি হালাল হবে কি? নিরুপায় হয়ে থাকলে হবে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয়। এখন তো আর বাড়িতে টাকা রাখার পরিবেশ নেই, ওখানে আমি রাখি নিরাপত্তার জন্য, নিরুপায় হয়ে যা লাভ আসে তা ফকির মিসকিনকে দিয়ে দিই, লাভ আমি খাই না। এইটা ব্যাংকের সাথে যোগাযোগ আর ব্যাংকে স্বইচ্ছায় চাকরি উপার্জন করা দুটো এক বোঝা ভুল হবে। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে সরকারিভাবে স্বামী স্ত্রী উভয়ে তালাকনামায় স্বাক্ষর করেছে, কিন্তু মৌখিকভাবে তালাক দেয়নি। এখন উভয়ে একত্রিত হতে চায়। কতদিন? 90 দিনের মধ্যে হলে বিবাহ না পড়িয়ে নিয়ে আসতে পারে। আর এই ঘটনা যদি 90 দিন পার হয়ে যায় তাহলে বিবাহ পড়িয়ে নিয়ে আসতে হবে। সিজদায় পা কিভাবে রাখব? শাক কাজা নামাজে একামত দিতে হবে কি? সিজদায় পা জমা করে রাখবা, পায়ের গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত। কাজা নামাজে একামত দিতে হবে। ওজরের কারণে 3 ওয়াক্ত সালাত মিস হয়ে গেলে একামত 3 বার দিতে হবে। যতবার সালাত শুরু হবে ততবার একামত দিতে হবে। তবে এক আজানে হতে পারে একাধিক সালাত, তবে একামত পৃথক পৃথক। আমার মা 2 জন, ছোটবেলায় মা বাবা পৃথক হয়ে যায়। সৎ মা আমাকে আদর যত্নে বড় করেন। আমার আপন মার বিয়ে হয়ে যায় অন্য জনের সাথে। এখন 2 মা আমার দাবিদার। এক মাকে খুশি করতে অন্য মা কষ্ট পায়। আমার কি করা উচিত? তুমি কিছু স্বার্থপরতা করছে এটা প্রমাণ না হলেই হলো। যেহেতু তোমার পরের মা তোমাকে লালন পালন করেছেন, কাজে একেও দেখতে হবে। তবে যে মা তোমার লালন পালন করেনি তারও কষ্ট আছে অনেক। কাজেই তুমি 2 জনের মাঝে কাউকে অসম্মান করছো, এটা তোমার মনে যেন না বলে, তাহলেই কোনো সমস্যার কারণ নেই। তারা তোমাকে ভুল বুঝতেই পারে। এক বাড়িতে একবার গেছো, এক মায়ের সাথে দেখা করেছো, কারণবশত আবার গেছো, তখন তোমার এই মা বুঝে নিয়েছে দেখ ওখানে সব সময় যে আমার কাছে আসেই না, আর ওই নিয়ে বছর বছর চলতে পারে, তোমাকে বলতে পারে। তখন 5 বার বললে তুমিও মন খারাপ করিও না যে এক কথা আপনি এত বলেন কেন, আমি তো এই কারণে গেছিলাম। এরকম পরিস্থিতি খুব জটিল। আল্লাহ তোমাকে সাহায্য করে। পিতামাতার অবাধ্য সন্তান যদি পিতামাতার মৃত্যুর পর অনুতপ্ত হয়ে মৃত পিতামাতার পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, পিতামাতার অবাধ্য সন্তান যদি মাগফিরাতের দোয়া করে, দান সাদকা জারিয়া করে, তবে সেই সন্তান আল্লাহর নিকট ক্ষমা লাভ করতে পারবে কি? চেষ্টা করো তো, আল্লাহ ভরসা। চেষ্টা করেন। ভুল তো হয়েছে অনেক, এখন তো সংশোধনের পথ নেই। মুখে দোয়া করেন আর দান খেরাত করতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছিলেন, আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। পরিচালনা কমিটির সকলের শুকরিয়া আদায় করি। বেশ কয়েকদিন থেকে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা করে ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক। শিক্ষক মণ্ডলী, আপনারা অনেক পরিশ্রম করে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেছেন। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করুক। আপনারা দিনী ভাই বোন, ব্যবস্থাপক আপনাদের উপযুক্ত ব্যবস্থা দিতে পারেনি। তাদের ধারণা এত বড় বিশাল প্যান্ডেল ভরবে কি করে, তাই তারা সারাদিন ভাবছিল।
যখন মাগরিবের পরে পূর্ণ হয়ে গেল তখন ভুল ধরা পড়ল। যখন ভুল ধরা পড়ল তখন সংশোধনের পথ নেই। মর্মে সকল দিনী ভাই বোন যারা কষ্ট পেয়েছেন, আমরা কমিটির পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। এরপরেও পরিচালক সভাপতি আপনাদের সামনে কিছু কথা বলবেন। আল্লাহর কাছে আন্তরিকভাবে বলি, আল্লাহ তুমি আমাদের এই দাওয়াতি কাজ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি কথা চলাকালীন একটা কথা ভুলেছিলাম, সবারই জানা দরকার ছিল। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আপাতত এবছর সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চের 4-5। রাজশাহীতে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, হলে আপনাদেরকে অবগত করানো হবে ইনশাআল্লাহ। বগুড়াবাসীর সবার প্রতি আমার আন্তরিকতা, সবার আমি কল্যাণ কামনা করি আন্তরিকভাবে। আল্লাহ তুমি বগুড়াবাসীকে হেফাজতে রাখো, ইমানেরও রাখো। সকল দিনী ভাই বোনকে, পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে দিনের উপরে রেখো। যারা মারা গেছে তুমি তাদের নিমগাছি মাদ্রাসাকে কবুল করো, যারা দিনের কাজ করছে তাদের কবুল করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।